মামলায় আগামী 17 নভেম্বর সাজা ঘোষণা করবে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন সোমবার এবং আগের দিন রবিবার বাংলাদেশ শাটডাউন করার ডাক দিল আওয়ামী লীগ। শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে আওয়ামী লীগ এবং 14 দলের জোট মিলে বৃক্ষ আন্দোলনের কর্মসূচি পালন করবে। রবি ও সোমবার গোটা দেশে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। গত 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউনের কর্মসূচিকে ঘিরে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ঘিরে জনদুর্ভোগ। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানিয়ে চোখ রাখুন নিউজ 365-এ। সভ্য সমাজে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করছি যেখানে গুম, খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন আইএমের জাহিলিয়াতের যুগের আগেরও বর্বরতাকে ছাড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। 24-এর গণ অভ্যুত্থান আমরা ফেসিবাদকে নির্মূল করেছি, স্বৈরাচারকে নির্মূল করে। এবং লজ্জার বিষয়, বর্তমান এই জুলাই বিপ্লবের 1 বছর পূর্তিতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা সত্ত্বেও এই যে তারা সোশ্যাল মিডিয়াতে তারা ডিক্লারেশন দিয়ে অগ্নি সন্ত্রাস, পেট্রোল সন্ত্রাস এবং খুন রাহাজানি করার জন্য মাঠে নামতেছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি সেনা প্রধানের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেনাবাহিনীর কাজ কি? তাহলে এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার বিষয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে, তাহলে আমাদের সেনাবাহিনী মাঠে থাকার দরকার নেই, তারা ব্যারাকে ফিরে যাক। তারা থাকাকালীন যদি এরকম সন্ত্রাস ডিক্লারেশন দেওয়া হয়, তাহলে এই দেশের সার্বভৌমত্বের, দেশের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা কারা দিবে? দেশের সার্বভৌমত্ব, দেশের জানমালের নিরাপত্তার স্বতন্ত্র প্রহরী হলো আমাদের সেনাবাহিনী। আমরা 111 দেখেছি। 111-এর সময় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন প্রধান ফখরুদ্দিন আহমেদ। এখনও আমাদের একজন আছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বিশ্ববরেণ্য, বিশ্ব নেতৃত্বের সবচেয়ে বেশি পপুলারিটি প্রিয়। এখন ওই সময় একজন সেনাপ্রধান ছিলেন মইনু আহমেদ, এখনও একজন আছেন ওয়াকারুজ্জামান। তখন যদি সমস্ত এমপি, মন্ত্রী, দুর্নীতিবাজ, আমলা কামলা, সচিবরা, সমস্ত রাজনীতিবিদরা, সমস্ত সন্ত্রাসীরা বাঘে মহিষে এক গাঁটে পানি খেয়ে এক গর্তে লুকিয়ে থাকতে পারে, এখন কেন সবাই ওপেনে এসে অগ্নি সন্ত্রাস করে? এখনও তো সেনাবাহিনী মাঠে আছে, সেনাপ্রধান মাঠে আছে। তা আমি